আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আপনাদের রিকোয়েস্টেই ফ্যাক্টরি নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেই ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফ্যাক্টরি নিয়ে একটা ভিডিও দিন, তো আমি আপনাদের ফ্যাক্টরি নিয়ে এই ভিডিওটা করতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্যাক্টরি সম্পর্কে যে বিষয়গুলো জানতে চাইছেন, জি ভাই আমাদের সুযোগ সুবিধা কী হইতে পারে, আমাদের বেতন কত হইতে পারে, ঠিক আছে। তো আপনাদের কাছে আমি একটা কথা বলবো যে এই দেশে যদি আপনার কোনো ফ্যাক্টরিতে আসেন, পুলিশ কোম্পানিগুলোতে, তো এই কোম্পানিতে আপনি অনেক ধরনের ফেসিলিটিস আপনি পেয়ে যাবেন, যেগুলো হয়তোবা আপনার অন্যান্য কোম্পানিগুলো দিয়ে থাকে না। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যেই কোম্পানিতে কাজ করবেন, এই কোম্পানি থেকে আপনি যদি চান যে আমি ভ্যাকেশনে বাংলাদেশে আসবো, তাইলে আপনি মনে করেন যে প্রতি বছরই কিন্তু আপনার আপ ডাউন টিকিট দেয়। আর আপনার থাকার জায়গাটা দিবে, কিন্তু খাওয়াটা নিজের দেবে। আর সেক্ষেত্রে কোম্পানিগুলো অনেক সময় খাবারের টাকাটা দিয়ে দেয়। আর আপনার যেই থাকার যে জায়গার টাকাটা, এটা আপনার স্যালারির সাথে আপনার 200 টাকা করে হয়তো কেটে নেয় কিছু কোম্পানি। আর ট্যাক্সটা আপনার যদি গ্রস স্যালারি যদি 5,000-এর উপরে হয়, সেক্ষেত্রে আপনার ট্যাক্স মনে করেন যে কোম্পানি হয়তো আপনার কাছ থেকে 50% কেটে নেবে। আর আরেকটা সুবিধা হচ্ছে, আপনার মনে করেন যে আপনি যদি চান যে আপনার কোনো আত্মীয়স্বজন যদি আনার জন্য চিন্তা করেন এইসব কোম্পানিতে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের একটা বেনিফিট পাবেন। যে আপনার কোম্পানির কাছে আপনি যদি বলেন যে আমার একটা সাপোর্টিং লেটার লাগবে, সে অবশ্যই আপনাকে একটা সাপোর্টিং লেটার দেবে। কারণ ওই লেটারটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার বিষয়টা পাবেন কি পাবেন না। আপনারা যখনই দাঁড়ানোর পরে আপনার এইখান থেকে পোল্যান্ড থেকে যে ডকুমেন্টগুলো যায়, আপনি দেখবেন যে 7টা ডকুমেন্ট আপনার যায়। কন্ট্যাক্ট পেপার, অফার লেটার, জব কন্ট্যাক্ট, তারপরে আপনার গ্যারান্টি লেটার, ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশন লেটার, এই ধরনের পেপারগুলো মিলে 6 থেকে 7টা। কিন্তু লাস্টে একটা পেপার থাকে যেটা এম্বাসি সাপোর্টিং পেপার, যে এম্বাসিরে আপনার রিকোয়েস্ট করে যে আমার এই ওয়ার্কারটা প্রয়োজন, ঠিক আছে। এম্বাসিরে মনে করেন যে অনেক সুন্দর করে বুঝিয়ে বলে এটা কোম্পানির বস। তো এই রিকোয়েস্টটা যখন করে মানে এম্বাসি কিন্তু দেখে যে আমার কাছে যেহেতু রিকোয়েস্ট করছে, সেই ক্ষেত্রে সেই বিষয়টা কখনো রিফিউজ করবে না। আপনি 100-এ 100 বিষয়টা তখন পেয়ে যাবেন। আর পুলিশ কোম্পানিগুলোতে আপনার মনে হয় যে ট্যাক্সগুলা প্রতি মাসে ওরা কিন্তু সঠিকভাবে কিন্তু পে করে, যেই জন্য মনে করুন যে ফেসিলিটিসগুলো আপনি অনেক সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। আপনার মাসের 10 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনার স্যালারি চলে আসবে। আর আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, যদি আপনি সিক থাকেন, সিকের সময় যদি আপনি কাজ করেন, তবে একটা আপনি যে অসুস্থ এরকম একটা সার্টিফিকেট জমা দিলে আপনার সিকের টাকাটাও কিন্তু আপনাকে পে করে দেবে এই পুলিশ কোম্পানিগুলো। আরেকটা সুবিধা হচ্ছে আপনার বোনাসও পাবেন প্রতি বছরে। যেমন ক্রিসমাস ডেতে আপনার বোনাস দিবে। তারপরে তাদের 6 মাস পর পর, প্রতি 6 মাস পর পরই কিন্তু আপনার কোম্পানিগুলো আপনাকে বোনাস দেবে। বোনাসের পরিমাণটা হইতে পারে 1500 থেকে 2000 জিলুটির মতো, যেটা বাংলাদেশি টাকা এখন বর্তমানে হিসাব করলে আপনার 50,000 টাকার মতো আপনি প্রতিটা বোনাসে আপনি পেয়ে যাইতে পারেন, ঠিক আছে। তো সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার এই ফ্যাক্টরিগুলোতে আছে। কিন্তু ফ্যাক্টরিগুলোতে কিন্তু অনেকে কাজ করতে চায় না, যে অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডার ভিতর কাজ করা লাগে, -10 ডিগ্রি 12 ডিগ্রি, হ্যাঁ, এরকম ঠান্ডার ভিতর কাজ করা লাগে। তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কাজটা সহ্য করতে পারে না, ঠান্ডার কারণে অনেকে কোম্পানিগুলো চেঞ্জ করে নেয়। আর বিশেষ করে আপনি যদি পুলিশ কোম্পানিগুলোতে থাকেন, আপনার বিভিন্ন ধরনের ফেসিলিটিসের মাঝে আরেকটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ফ্যামিলি আনতে, তারা আপনার ফ্যামিলি আনার জন্য যথেষ্ট আপনাকে সাপোর্টিং দিবে, যে আপনার ফ্যামিলি আনার জন্য, ঠিক আছে। যেগুলো তো আপনি অন্য কোনো কোম্পানিতে থাকলে হয়তো এই সাপোর্টিংটা আপনি পাবেন না। ফ্যাক্টরি জবের ভিতর মনে করেন যে আপনি পেকিং আছে। তারপর আপনার মনে করেন যে অন্যান্য মালামাল পেকিংয়ের আছে, যেমন ইম্পোর্ট এক্সপোর্টের মালামাল আছে। তারপর ফিশ ফ্যাক্টরি আছে। তারপরে আপনার মাংসের ফ্যাক্টরি আছে। এখন আপনার ডিপেন্ড করবে আপনি কোন ফ্যাক্টরিতে আপনার হয়তো জব, বা আপনার কী কাজে জব হচ্ছে,
সেটার উপর ডিপেন্ড করে আপনি মনে করুন যে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। তবে আমার জানা মতে বেশিরভাগ পুলিশ কোম্পানিগুলো কখনো 2 নাম্বারই করে নাই, ঠিক আছে? পুলিশ কোম্পানিগুলো ভালো ফেসিলিটিস আপনার দিয়ে থাকে, কিন্তু আমরা ওই ফেসিলিটিস পর্যন্ত কিন্তু আমরা টিকতে পারি না, বিধায় কিন্তু ওই ফ্যাক্টরিগুলোতে হয়তো ওই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। কিন্তু যারা বর্তমানে আছে বা যারা টিকে আছে তারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাচ্ছে। কারণ অনেকের সাথে আমার কথা হয়েছিল, তারপরে তারা আমার বলল যে ভাই, যদি আপনি কষ্ট করে থাকতে পারেন এইখানে বেতনটা আপনি অনেক ভালো পাবেন। প্রতি সপ্তাহে মনে করেন যে কোনো সময় 2 দিনও অফ থাকে, আবার কোনো সময় আপনার মাস্ট বি 1 দিন অফ থাকে। তবে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার মনে করেন যে 2 দিন ছুটি দেন। তো ছুটির সময় যদি আপনি এই ছুটিতে আপনি একদিন যদি 2 দিন ছুটি থাকে, 1 দিনের টাকা পাবেন, আরেক দিনের টাকা আপনার কেটে নেবে না, আপনি কাজ করলে টাকা পাচ্ছেন। আর না, এটা তো আপনার বাধ্যতামূলক আপনার অফ নিতে হচ্ছে। আর যেগুলো পাবলিক হলিডের সময় আপনি মনে করেন যে টাকা পাবেন না। আর অন্যান্য যেগুলো বন্ধ আছে, বন্ধতে আপনি টাকাগুলো কোম্পানি আপনাকে পে করবে, ঠিক আছে? এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি কেবাব বা অন্য কোনো কাজের ক্ষেত্রে আপনি পাবেন না, যে সুযোগ সুবিধাটা আপনি ফ্যাক্টরি জবে বা পুলিশ কোম্পানিগুলোতে পাচ্ছেন। তো অনেক ভাই আমাকে যে রিকোয়েস্টগুলো করছেন যে ভাই ফ্যাক্টরি সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য, তাদের রিকোয়েস্টই আজকের এই ভিডিওটা। আপনারা তথ্যগুলো অবশ্যই আমার জেনে আমি ভিডিও করি, সেই ক্ষেত্রে ভুল কোনো তথ্য দেইনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।